আপনারা জানেন যে সারা ভারতবর্ষে কিছুদিন আগে ওয়াকফ বিল সংক্রান্ত একটা আইন পাস করা হয়েছিল। আপনারা দেখতে পেয়েছিলেন ওয়াকফ বিল। এই আইনটা যখন পাস করা হয়, আমাদের রাজ্য সরকার উনি বারবার একটা কথা বলেছিলেন যে পশ্চিম বাংলার কলকাতাতে আন্দোলন চলবে না, আন্দোলন যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো। আর উনি একথাও বলেছিলেন যে সারা ভারতবর্ষে যদি ওয়াকফ বিল পাস হয়ে যায়, আমি অন্ততপক্ষে পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ বিল পাস করতে দিব না, একথা তিনি বলেছিলেন। কিন্তু উনি দায়িত্ব পালন করতে পেরেছেন? পারেননি। আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে। আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। তেজপাতা বুঝেন? তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য, কিন্তু যখন আপনার পাতে পড়ে জিভে করে চেটে আপনি আবার ফেলে দেন। কেউ খায়? খায়? খায় না। মুসলিমদেরকে তেজপাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে উড়িষ্যাতে জগন্নাথের মন্দির, সেই মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে। সারা ভারতবর্ষে আমরা যদি 30% মুসলিম যদি বসবাস করি, তাহলে জগন্নাথ মন্দির করতে যদি 100 কোটি টাকা খরচা হয়, তাহলে আমরাও তো 30 কোটি টাকার দাবিদার। দাবিদার কি দাবিদার নয়? দাবিদার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পুজো মণ্ডপে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাহলে 2 লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয়, তাহলে আমরা যদি 30% এই দেশের যদি বসবাস করি, তাহলে আমরাও তো 1,30,000 টাকা পাবো কি পাবো না? পাবো, পাবো। কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আর মুনাফিকি কথাবার্তা বলা হচ্ছে, শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি। পাশে থেকে 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 রাজ্য সরকার গতকাল এমন বাঁশ দিয়েছে মুসলিমদের যে 5 তারিখের ভিতরে ওয়াকফের আন্ডারে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে। তাছাড়া একদম আছেলা বাঁশ দিয়ে দিয়েছে, এক কঠিন বাঁশ। জাতি কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। এত বড় বিশ্বাসঘাতকতা মুসলিমদের সাথে। আল্লাহ আল্লাহ তুমি এই সমস্ত ধোঁকাবাজ থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন। অন্ততপক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কোশ্চিন কালে কোনদিন মুনাফিকদের লিস্টে নাম লেখাবো কি না, কোনদিন নয়। মারাত্মক খাতারনাক। মুখে যেটা বলবেন, কাজে সেটা করার চেষ্টা কি করবেন, তাহলে আপনি মুনাফিক হতে যাবেন না। এবার আপনাদেরকে অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা তওবার একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। সূরা আনফালের আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আরো কিছু আয়াত এবং হাদিসকে যুক্ত করে বেশ কিছু কথা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা প্রকাশ করছি। আমার মাবুদ যতটুকুন বলাবেন ততটুকুন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, মাইকের তাতে করে আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না? কথা বুঝতে পারছেন স্পষ্ট? কিন্তু আমার আগে যিনি গজল বলছিলেন ওনার কথা বোঝা যাচ্ছিল। মাইক ম্যান আপনি আস্তে করে দেন দরকার হলে, কিন্তু আমার বক্তব্য যেন সবাই বুঝতে পারে। আপনি মিক্সচারটা কমিয়ে দেন দরকার হলে, ইকো লাগবে না, কিন্তু আমার বক্তব্য যেন বুঝতে পারে সবাই, এতটুকু সুযোগ আপনি করে দেন। দেখুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অনেক শব্দ ব্যবহার করেছেন, অনেক শব্দ। তার মধ্যে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সব মানুষের জন্য, সব